আমরা বললাম এখানে জেলা প্রশাসক। আচ্ছা ভাই 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 শোনেন না ভাই, জেলা প্রশাসক আসলে একটা কথার যদি ব্যক্ত হয় কালকে আবার তারা বিচারক আমাদের বিচারক। আজকে সকালেই সংবাদ পাই যে একটি বাচ্চা ৬-৭ বছর বয়স এরকম হবে, তার বস্তাবন্দি লাশ স্থানীয় একটি ভুট্টা খেতে পাওয়া গিয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে থানা পুলিশ যাই এবং এর পাশাপাশি আমিও সেখানে গমন করি। তো আমরা সেই লাশের সুরতহাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য আমরা সদরে পাঠানোর ব্যবস্থা করি এবং একই সাথে আইনানুগ যে ব্যবস্থাগুলো আমরা নিই। ইতিমধ্যে যে আমরা 2 জন সাসপেক্টকে আমরা সেই এলাকা থেকে পাই। তো এই সাসপেক্ট দুটাকে যখন আমরা অ্যারেস্ট করে নিয়ে আসার চেষ্টা করি, তখন এলাকার জনতা তারা উত্তেজিত হয় এবং তারা অনেকটা এরকম দাবি করে যে এদেরকে আমাদের হাতে উঠিয়ে দিতে হবে, আমরাই বিচার করব। তো এটি আমরা করতে পারি না, কারণ আমরা তাদেরকে মূলত সাসপেক্ট হিসেবে গ্রেপ্তার করেছি। আমরা তদন্ত করে তাদের সংশ্লিষ্টতা পেলে আমরাই আইনানুগ ব্যবস্থার জন্য আমরা প্রসিড করব। তো এটি জনগণকে আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা এক পর্যায়ে বুঝতে চায় না এবং তখন ইতিমধ্যে আমাদের ডিসি সাহেব ওখানে উপস্থিত হয়, আমাদের বিজিবির সিও উপস্থিত হয়, স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত হয়। সবাই মিলে আমরা বোঝানোর চেষ্টা করি যে এটা আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কিছু নাই। একটি অঘটন বা একটি অপরাধ হয়েছে, এই অপরাধের বিচার শতভাগ আমরা নিশ্চিত করব। এটি করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাই। একটা পর্যায়ে তারা উত্তেজিত হয়ে ওই আসামি যাদেরকে সাসপেক্ট যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের উপরে হামলা করবে, তাদেরকে আমাদের থেকে ছিনিয়ে নিবে এবং তাদেরকে মেরে ফেলবে। আশপাশে দুই একটি এই খড়ের গুদাম বা কাঠ এটি সেটি নিয়ে তারা আগুন জ্বালানোর মতো একটা পরিস্থিতির সৃষ্টি করলো। তো এই পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ ধৈর্য আমরা রেখেছি, আমরা কারো উপরে বল প্রয়োগ করিনি। আমরা চেষ্টা করেছি যে তাদেরকে বুঝিয়ে আমরা আইনের কাজগুলো করার। তো অবশেষে এক পর্যায়ে ডিসি সাহেব যখন কথা বললো, আমাদের জনপ্রতিনিধিরাও কথা বলেছেন, তারা এক পর্যায়ে বুঝলো। বোঝার পরে আমরা তখন আসামি 2 জনকে নিয়ে, সাসপেক্ট 2 জনকে নিয়ে আমরা যখন রওনা হব, ইতিমধ্যে আবার স্থানীয় অনেক উঠতি বয়সী কিছু তরুণ ছিল, বিভিন্ন বয়সের লোকজন ছিল, তারা আবার রাস্তা ব্যারিকেড দিল। আমাদের পুলিশের অনেকগুলো গাড়ি, জেলা প্রশাসনের গাড়ি, উপজেলা প্রশাসনের গাড়ি, পুলিশের গাড়ি, তারা ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। পুলিশ আহত, আমাদের কয়েকজন পুলিশ আহত হয়েছে। আমরা মাত্র তো এটি সদরে নিয়ে আসছি। আমরা এখনো সবগুলো কতজন আহত হয়েছে এই ডাটাটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, তবে বেশ কয়েকজন আহত হয়েছে আমরা বলবো। আর আমাদের গাড়ি, অনেকগুলো গাড়ি, বেশ পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য আলাদা মামলা হবে? অবশ্যই আমরা সরকারি দায়িত্ব পালন করি। আমরা এই সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি বাধার সম্মুখীন হয় তাহলে অবশ্যই এটি সরকারি কর্তব্য এবং দায়িত্ব পালনে বা সরকারি কাজে বাধা দানের জন্য অবশ্যই মামলা হবে। বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে আমরা শান্ত করার, সবাইকে বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে আমরা চলে এসেছি। এই মুহূর্তে শান্ত আছে, তবে আমরা নজরদারি রাখছি এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলার এই মেসেজ দেওয়ার চেষ্টা করব যে আইনের কাজটাই আমরা করছি। কেউ আইন ভঙ্গ করলে তার জন্য রাষ্ট্রের শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা শাস্তির সর্বোচ্চ যে শাস্তির ব্যবস্থাটা যেন হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। তো সুতরাং কেউ যেন আনরুলি না হই, আইন নিজের হাতে তুলে আবার নতুন করে আমরা আইন শৃঙ্খলার অবনতি ঘটাবো, এটা যেন আমরা না করি, এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে দিতে চাচ্ছি। এই বিষয়ে কাউকে কি স্যার ক্লোজ করা হয়েছে জি, আদিতমারি থানাকে ওসিকে কি ক্লোজ করা হয়েছে? জি, আমরা আদিতমারি থানার ওসিকে ক্লোজ করেছি, কারণ ইতিমধ্যে একটা মেসেজ আমাদের কাছে এসেছিল ঘটনাস্থল থেকে যে এই মেয়েটি যে মিসিং হওয়ার পর গতকাল রাতে সম্ভবত তারা রাত 12টার দিকে হয়তো হবে, তারা আদিতমারি থানায় যায় এবং একটা মিসিং জিডি করার জন্য। তো ওই সময় ওসি আদিতমারির যে রেসপন্সটা তাদের মনোপুত হয়নি। কেউ কেউ বলেছে উনি ভালো বিহেভ করেনি। তো এজন্য আমরা ওসিকে প্রত্যাহার করেছি এবং এটি আমরা তদন্ত করব। আইনানুগ ব্যবস্থা যেটা, সেটা আমরা অবশ্যই নেব। এই বিষয়ে আর্টিস্ট প্রসেস হচ্ছে আপনার তো সেখানে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গিয়েছিলেন,
সেখানে কিরকম স্যার আপনার কোনো রাবার বুলেট বা শর্টগান বা এরকম কোনো কিছু ব্যবহার করা হয়েছে কিনা? আর আমরা- পাশাপাশি স্যার, হ্যাঁ সেটাই, প্রথমেই বলেছি যে আমরা সর্বোচ্চ ধৈর্যের যে পরিচয়টা আমরা দিয়েছি, আমরা চেয়েছি মানুষকে বুঝিয়ে, আমরা যে আইনের কাজটাই করছি এটি সবাইকে বুঝিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বারবার কথা বলেছি। এবং মানে এটা বলতে পারেন যে 9টা থেকে শুরু করে একেবারে সেই এখন বাজে তো 3টা বাজে, আমরা প্রায় ওখানে 2টা পর্যন্ত ছিলাম, আমরা এই কাজটাই করেছি বারবার। এবং একটা পর্যায়ে তারা কিন্তু বুঝলো, এবং যখন আমরা নিয়ে আসি তখন আবার হঠাৎ আন্দোলি হয়ে যখন রাস্তা ব্যারিকেড দিল, আমাদের গাড়ি সরকারি সম্পত্তির উপরে যখন অ্যাটাক করলো, আমাদেরকে উপরে যখন অ্যাসল্ট হলো, তখন আমরা সরকারি সম্পত্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। সাউন্ড গ্রেনেড। প্রশাসনের কেউ কি আহত আছে এরকম গিয়েছিলেন আমরা ছিলাম। সম্প্রতি স্যার আজকের ঘটনা একটু সেই বলেন, জেলা প্রশাসনের গাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা গিয়ে কি দেখেছেন এবং বর্তমান স্যার যদি সংক্ষিপ্তভাবে 30 সেকেন্ড। আচ্ছা, আমাদের এখানে যে অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে, তার বাসার পাশে ভুট্টা খেতে, সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন অন্যান্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার সহ আমরা সেখানে যাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদের সাথে নিয়ে জেলা পরিষদ প্রশাসক সহ আমরা সার্বক্ষণিক আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এবং আমাদের জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করি। সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল ইট পাটকেল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সিচুয়েশন কেমন আছে? এখন আপনারা শুনলেন যে সিচুয়েশন আমরা ভালোই দেখে এসেছি, তবে আমাদের নজরদারিতে আছে। ধন্যবাদ।